শুধুমাত্র আমায় পছন্দ করবে। রাজকুমারকে শুধু আমি পাবো। তোরা রাজকুমারকে নিয়ে বৃথা স্বপ্ন দেখিস না, কারণ আমি সর্বগুণ সম্পূর্ণ। রানীমা শুধু আমাদের গুণে দেখবে, রূপ নয়, কারণ আমরা তো রূপে রূপবতী। স্বপ্ন দেখছিস? স্বপ্ন? রানীমা তোকে নয়, আমাকে পছন্দ করবে। এটা অবশ্য ঠিক বলেছিস, রানীমা আমাদের রূপ দেখবে না, কারণ আমরা তিনজনই রূপে রূপবতী, কারণ আমরা দেখতে একই রকম। গুণেই দেখবে। তোর থেকে না সর্বগুণা সম্পূর্ণ আমি। রানীমা আমায় পছন্দ করবে। খবরদার তোরা যদি রাজকুমারকে নিয়ে কোনো স্বপ্ন দেখেছিস। আরে লালি, নীলি, তোরা এরকম ঝগড়া কেন করছিস? আমরা তিন বোন থেকে এক বোনই তো হবো রানী। তাহলে রানীমা আসুক না, এসে ঠিক করুক না রাজকুমারের যোগ্য রাজকুমারী। তাহলেই তো হচ্ছে। আমাদের তিন বোন থেকে যে কোনো এক বোন রানী হলে আমাদের তো খুশি হবার কথা। সেটা যে কেউ হতে পারে। রানীমা ঠিক করবে কে সর্বগুণা সম্পূর্ণ। তোরা এরকম ঝগড়াঝাটি করিস না। লালি, খালি, নীলি, তোমরা তিন বোন থেকে যে কোনো এক বোন হবে আমার রাজ্যের রাজপুত্রের একমাত্র পুত্রবধূ। সেটার জন্য তোমাদের তিন বোনকে দিতে হবে এক বিশেষ পরীক্ষা। রূপের পরীক্ষা নয়, গুণের পরীক্ষা। কারণ তোমরা তিন বোন দেখতে খুবই সুন্দর এবং একই রকম। তোমরা কি প্রস্তুত সেই গুণের পরীক্ষা দিতে? আমি প্রস্তুত। বেশ, তাহলে এই নাও বীজ। এই বীজ তোমরা তিন বোনে রোপণ করিবে। এরপর এই বীজ থেকে 1 মাস পর একটি লাল টুকটুকে গোলাপ হবে। সেই গোলাপ নিয়ে 1 মাস পর রাজমহলে আসবে। তখন এই যার গোলাপ সবার থেকে সুন্দর ও বড় হবে, সেই হবে রাজ্যের রাজবউ। বীজ রোপণের পর যে যত যত্ন করিবে, গাছে তার গোলাপ ততই হবে সেরা। রানী, তুমি সামান্য বীজ দিয়ে এই তিন বোন থেকে প্রকৃত মানুষটাকে কি করে খুঁজে বাহির করবে? আমি কিছু বুঝতেই পারছি না। তুমি কোনো ভুল করছো না তো? আমি কোনো ভুল করছি না। ভরসা রাখো আমার উপর। এই বীজ দিয়ে আমি প্রকৃত ভালো মানুষটাকে খুঁজে পাবো, যে এই রাজ্যের আগামী রানী হবে। বাবা, তুমি মার উপর ভরসা রাখো। মা যা করছে ভেবেই করছে। আমি মাকে সবসময় সাপোর্ট করি। মার সিদ্ধান্ত ভুল হবে না। হাই হাই, এই কি সর্বনাশ হলো আমার। আমার পোড়া কপাল। আমার গাছ তো গোলাপ গাছ হলো না, এটা তো দেখছি টমেটো গাছ। হাই হাই, তাহলে কি আমি রানী হতে পারবো না? না, আমি হব রানী। রাজপুত্র শুধুমাত্র আমার। আমি এই গাছ উপড়ে ফেলে দেব। কালি আর লালিকে বলবো আমি আমার গাছ জঙ্গলে রোপণ করেছি। ও মা, একি? এটা তো দেখছি গোলাপ গাছ নয়, এটা তো দেখছি টমেটো গাছ। হাই হাই, পুরা কপাল আমার। না 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 না, আমি রাজকুমারকে হারাতে পারবো না। রাজ্য আর রাজকুমার দুটাই চাই আমার। তাহলে আমি কালি আর নীলি দেখার আগে এই গাছটা উপড়ে ফেলবো, আর ওদের বলবো আমি কোনো গোপন জায়গায় গাছ রোপণ করেছি। ওরা দেখার আগে আমার কাজটা সারতে হবে। হাই হাই, একই সর্বনাশ হলো গো আমার। হাই হাই, আমার তো গোলাপ গাছ হলো না, এটা তো দেখছি একটা টমেটো গাছ। রানীমা তো বলেছিল গোলাপ গাছের কথা। তাহলে আমার কপালে রাজপুত্র নেই। আহারে, আমি তো রাজপুত্রকে ভালোবেসে ফেলেছিলাম। থাকুক, আমার কপালে জানি, তার জন্য দুঃখ করে লাভ নেই। ঠিক আছে, আমি এই টমেটো গাছকেই যত্ন করব। আমার অন্য 2 বোন থেকে তো যে কোনো এক বোন রানী হতে পারবে, এটাই বা কম সুখের কি? নীলি, লালি, তোরা জানিস আমার গোলাপ গাছ হয়নি, আমার টমেটো গাছ হয়ে গেছে। আমি তো আর রাজপুত্রকে বিয়ে করতে পারবো না। তোরা দুজন থেকেই একজন রাজপুত্রকে বিয়ে করতে পারবি। কংগ্রাচুলেশন তোদেরকে। কিন্তু তোদের গাছগুলো কোথায় নিয়ে রোপণ করেছিস? দেখলাম বাড়িতে নেই।
ও এখন যখন দেখেছিস নিজের গাছগুলো গোলাপ না হয়ে টমেটো হয়ে গেছে, এখন আমার গাছের খোঁজ করছিস, আমার গাছের যাতে ক্ষতি করতে পারিস। আমি দেখেছি তোর গাছ টমেটো হয়ে গেছে, সেই জন্যই আমি আমার গাছ গোপন জায়গায় রোপণ করেছি, যাতে তুই খুঁজে না পাস, নয়তো আমার গাছ তুই নষ্ট করে ফেলবি। ও তাহলে তোদের এই ব্যাপার। আমার গাছ অবশ্য গোলাপি আছে, আমি দেখেছি কালের গাছটা টমেটো হয়ে গেছে, সেজন্য আমি আমার নিজের গাছ গোপন জায়গায় রোপণ করেছি, যাতে তোরা আমার গাছের কোনো ক্ষতি না করতে পারিস। ফারবার যদি আমার গাছের আর কোনো খোঁজ করেছিস তোরা, খুব খারাপ হবে। রানীমা, এই দেখুন আমি আপনার দেওয়া বীজ থেকে কত সুন্দর গোলাপ ফুল ফুটিয়ে নিয়ে এসেছি। এখন অবশ্যই আপনি আমাকে এই রাজ্যের রানী করবেন। রানীমা, আমি লালের থেকেও ভালো ফুল ফুটিয়ে নিয়ে এসেছি। এই দেখুন আমার ফুলটা কত সুন্দর, কত বড়। আমি হব রানী, আপনি বলুন লালিকে। রানীমা, আমি নীলের থেকেও ভালো যত্ন করেছি, প্রতিদিন পানি দিয়েছি, কত পরিশ্রম করেছি। আপনি নীলিকে নয় আমাকে রানী করুন। রানীমা, আমি দুঃখিত, আমার গাছে গোলাপ হয়নি, আমার গাছটা ছিল টমেটো গাছ, তাই আমি গোলাপ আনতে পারিনি। হয়তোবা আমার কপালে এই রাজ্যের রানী হওয়া লেখা নেই। আপনি আমায় বিদায় দিন এই টমেটোগুলো রেখে। আপনি আমার দু বোন থেকে যে কোনো এক বোনকে রানী করে নিন। সত্যি তোমরা গোলাপ নিয়ে এসেছো, তাও আমার দেওয়া বীজ থেকে? কিন্তু কি করে? আমি তো গোলাপের বীজ দেইনি, আমি তো তোমাদের তিন বোনকে টমেটোর বীজ দিয়েছিলাম। তাহলে তোমরা গোলাপ কোথা থেকে আনলে? নিশ্চয়ই বাজার থেকে কিনে এনেছো, নয়তো কারো বাগান থেকে চুরি করে এনেছো। এই রাজ্যের রানী হবে কালী, কারণ কালী একজন সত্যবাদী মেয়ে এবং প্রকৃত মানুষ, যার মনে না আছে লোভ, না আছে কাউকে ঠকানোর ধান্দা। তোমরা লোভ করেছো, তোমরা আমাদেরকে ঠকিয়েছো, তোমরা এই রাজ্যের রানী হওয়ার যোগ্য নও। আমি এটাই পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম কে সত্যি কথা বলে। তোমরা তো মিথ্যা কথা বলছো, তাই না? কালীই হবে এই রাজ্যের রানী, কালীই হলো প্রকৃত মেয়ে, যাকে আমি করছি। তোমাদের এই পরীক্ষায় তোমরা ফেল করেছো। বাহ রানী, তুমি তো খুব সুন্দর বিচক্ষণতা দেখালে। তোমার বিচক্ষণতা দেখে আমি সত্যি খুবই মুগ্ধ। সত্যি মা, তোমাকে মা বলতে আমার আরো গর্বে বুকটা ফুলে যাচ্ছে। তুমি কত সুন্দর করে প্রকৃত মানুষটাকে খুঁজে বের করলে, সত্যি অপূর্ব। তারপর রাজপুত্রের সাথে কালীর খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল এবং কালী খুব সুখে শান্তিতে রাজপুত্রের সাথে সংসার করতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।